লক্ষ্য, আমাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চায়। অবমুক্তকরণ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত এই এলাকার সংসদ সদস্যবৃন্দ, আমার সামনে উপস্থিত মুরব্বীবর্গ, এলাকাবাসী ভাই বোনেরা, মা বোনেরা, আমার দলীয় নেতৃবৃন্দ এবং কর্মী ভাইরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই বোনেরা, এই যে আজকে এখানে যে মৎস্য অবমুক্তকরণ হলো, এই মাছগুলো যখন বড় হবে, এই মাছগুলো যখন ডিম পারবে, বিভিন্ন খালে বিলে ঢুকবে, তখন উপকার কাদের হবে? কাদের উপকার হবে ভাই? ওই লন্ডনের মানুষের উপকার হবে না জাপানের মানুষের উপকার হবে? বাংলাদেশের মানুষের উপকার হবে। প্রিয় ভাই বোনেরা, এটাই হচ্ছে সঠিক। অর্থাৎ আপনারা বিগত নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দল, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার দল বিএনপিকে আপনারা জয়যুক্ত করেছিলেন। কারণ বিএনপির রাজনীতিটাই হচ্ছে এমন একটি রাজনীতি, যেই রাজনীতির বাস্তবায়ন করলে পরে দেশের মানুষ উপকৃত হবে, গ্রামের মানুষ উপকৃত হবে। এটাই হচ্ছে বিএনপির রাজনীতি। এবং সে কারণেই আমরা চাই এই রাজনীতি বাস্তবায়নের মাধ্যমে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র গড়ে তুলতে। এবং সে কারণে প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে আমরা নির্বাচনের আগে বলেছিলাম এবং নির্বাচনের পরে আপনাদের ভোটে আল্লাহর রহমতে যখন আমরা সরকার গঠন করতে সক্ষম হয়েছি, আমরা বলেছিলাম খাল খনন কর্মসূচির কাজ আমরা শুরু করব। আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমরা সারা দেশে খাল খননের কাজ শুরু করেছি। এই খাল খননের ফলে কৃষক ভাইরা কি উপকার পাচ্ছে? কৃষক ভাইরা উপকার পাচ্ছে। শুধু খাল খনন করলে কৃষক ভাইরাই উপকার পাবে না, একই সাথে খালটা যেই এলাকার ভিতর দিয়ে যাবে সেই এলাকার মানুষও পানির সুবিধা পাবে। সেজন্যই একই সাথে শুধু করলেই হবে না, খাল খননের পানি যেমন উপকারে লাগবে, সেই পানির আরো সৎ ব্যবহার করতে হবে। এবং তারই অংশ হিসাবে আজকে আমরা এই নদীতে আমরা মাছ ছাড়ে পোনা ছাড়লাম, কিন্তু ধীরে ধীরে পোনা ছাড়লাম, কিন্তু ধীরে ধীরে ইনশাআল্লাহ সমগ্র নদী এবং বড় বড় খালগুলোতে আমরা, সারা বাংলাদেশের খালগুলোতে আমরা মাছের আরো গড়ে তুলবো, মৎস্যের পোনা আমরা ছাড়বো পর্যায়ক্রমিক ভাবে, যাতে করে এই পানি সেচ সুবিধা যেমন কৃষক ভাইরা পাবে, এই মাছগুলো ধরার মাধ্যমে খাদ্যের চাহিদা যাতে মানুষ পূরণ করতে পারে। প্রিয় ভাই বোনেরা, এবং এই কল্যাণমুখী রাষ্ট্র করতে গিয়ে আমাদের আরেকটি পরিকল্পনা ছিল, এই যে এখানে হাজার হাজার মা বোনেরা আজকে দাঁড়িয়ে আছে, এই মা বোনদেরকে শিক্ষিত করার জন্য দেশনেত্রী খালেদা জিয়া যখন দেশ পরিচালনার দায়িত্বে ছিলেন, উনি একটি পদক্ষেপ গ্রহণ করেছিলেন। সেটি হচ্ছে নারীদের শিক্ষা ব্যবস্থা ক্লাস 12 পর্যন্ত, ইন্টারমিডিয়েট পর্যন্ত উনি ফ্রি করে দিয়েছিলেন নারীদের শিক্ষা ব্যবস্থা। এবং দেশের জনসংখ্যার যেহেতু অর্ধেক নারী, কাজে এই নারী সমাজকে যদি আমরা পেছনে রাখি, ফেলে রাখি পিছনে, তাহলে দেশকে সামনে এগিয়ে নিয়ে যাওয়া যাবে না। এবং সে কারণেই আমরা সিদ্ধান্ত গ্রহণ করেছি, বর্তমান সরকার সিদ্ধান্ত গ্রহণ করেছে যে নারীদের শিক্ষা অনার্স পর্যন্ত ফ্রি করে দেওয়া হবে, সকল খরচ সরকার বহন করবে। কিন্তু এখানে অনেক বোনেরা আছে, অনেক সন্তান তুল্য মেয়েরা আছে, তোমাদেরকে কিন্তু ভালো করে মনোযোগ দিয়ে লেখাপড়া করতে হবে ইনশাআল্লাহ, যাতে বড় হয়ে এই দেশের হাল তোমরা ধরতে পারো। শুধু তাই নয়, যে সকল মেয়েরা ভালো রেজাল্ট করবে তাদেরকে আমরা উপবৃত্তির ব্যবস্থা করব ইনশাআল্লাহ সরকার থেকে। প্রিয় ভাই বোনেরা, সেজন্যই আপনারা দেখেছেন আমরা যেমন এই ব্যবস্থা গ্রহণ করেছি, একই সাথে গ্রামে গঞ্জে ছড়িয়ে থাকা হাজার হাজার প্রাইমারি স্কুলের বাচ্চাদেরকে, যারা গরিব মানুষের বাচ্চা, যে গরিব মানুষের সন্তান, তাদেরকে আমরা সরকারের পক্ষ থেকে বছরে একবার করে স্কুল ড্রেস দিতে চাই। শুধু স্কুল ড্রেসই নয়,
এই কয়েক লক্ষ বাচ্চাকে, প্রায় 1,20,00,000 বাচ্চা, এই বাচ্চাদেরকে আমরা স্কুল ড্রেসের সাথে আমরা স্কুল ব্যাগও পৌঁছে দিতে চাই। যেভাবে প্রতি বছর নতুন বই দেওয়া হয়, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে নতুন স্কুল ব্যাগ, আমরা নতুন বইয়ের সাথে তাদেরকে আমরা নতুন স্কুল ড্রেসও দিতে চাই, তাদের ঘরে পৌঁছে দিতে চাই। প্রিয় ভাই বোনেরা, যে কথাটি বলেছিলাম যে আমরা বাংলাদেশের নারী সমাজকে যেমন শিক্ষায় দীক্ষায় সামনে এগিয়ে নিয়ে যেতে চাই, একইভাবে আমরা তাদেরকে স্বাবলম্বী করে গড়ে তুলতে চাই। এবং সেই জন্য নির্বাচনের আগে আমরা বলেছিলাম যে নারী সমাজকে স্বাবলম্বী করার জন্য বাংলাদেশের 4 কোটি পরিবারের মধ্যে প্রত্যেকটি পরিবারের নারী যে প্রধান, যে মা, যে সংসারটি চালায়, তার হাতে পর্যায়ক্রমিকভাবে আমরা ফ্যামিলি কার্ড পৌঁছে দিব। আল্লাহর রহমতে আমরা সেই ফ্যামিলি কার্ডের কাজও শুরু করেছি এবং পর্যায়ক্রমিকভাবে এই কাজ আমরা আগামী 5 বছর সারা প্রত্যেকটি ঘরে পৌঁছে দিব। এবং তারই অংশ হিসেবে আজকে এই জেলায় আমরা ফ্যামিলি কার্ডের কাজ উদ্বোধন করছি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, শুধু তাই নয়, আমরা বলেছিলাম যে একইভাবে আমরা বাংলাদেশ হচ্ছে একটি কৃষি প্রধান দেশ। কৃষক ভাইদের পাশে এই সরকার দাঁড়াতে চায়। যতটুকু সরকারের সম্ভব, সরকারের সামর্থ্য, কৃষক ভাইদের পাশে দাঁড়াতে চায়, তাদেরকে সহযোগিতা করতে চায়। এবং সেজন্যই আমরা কৃষি কার্ড চালু করতে চাইছি কৃষক ভাইদের জন্য, যেই কার্ডের মাধ্যমে আমরা তাদেরকে বছরে আর্থিক সহযোগিতা প্রদান করব। শুধু তাই নয়, এই কৃষক কার্ডের মাধ্যমে তাদের কাছে সার, বীজ, কীটনাশক, ঔষধও আমরা পর্যায়ক্রমিকভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করব। এই যে কাজগুলো বললাম, এই কাজগুলো হচ্ছে এই দেশের মানুষের জন্য, এই দেশের জনগণের জন্য, যার মাধ্যমে এই দেশের জনগণের ভাগ্যের পরিবর্তন হবে। শুধু তাই নয় প্রিয় ভাই বোনেরা, আপনারা দেখেছেন যে আমরা দেশের মানুষের সামনে ওয়াদা করেছিলাম যে বিএনপি সরকার গঠন করতে পারলে আমাদের সমাজে আলেম সমাজ যারা আছেন, বিভিন্ন মসজিদ, মাদ্রাসা, মক্তবের যারা ইমাম, মুয়াজ্জিম, খতিব সাহেবরা আছেন, এর বাইরে অন্যান্য ধর্মের যারা ধর্মগুরু আছেন, তারা অনেক অংশে অনেকেই আছেন মানবতর জীবন যাপন পালন করেন। আমরা সেই জন্য সিদ্ধান্ত নিয়েছিলাম এই মানুষগুলোর পাশেও আমরা দাঁড়াতে চাই। আমরা যেমন নারী সমাজের পাশে দাঁড়াতে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই। আমরা যেমন কৃষক ভাইদের পাশে চাই, তাদেরকে স্বাবলম্বী করতে চাই। আমরা যেমন আমাদের ভবিষ্যৎ প্রজন্ম সন্তানদের পাশে থেকে তাদেরকে শিক্ষা দীক্ষায় গড়ে তুলতে পারি, আমরা তাদের জন্য নতুন করে স্পোর্টসের ব্যবস্থা করেছি, যাতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ভিতর থেকে ভালো ভালো খেলোয়াড়রা বেরিয়ে আসতে পারে, খেলাকে তারা যাতে পেশা হিসেবে গ্রহণ করতে পারে। আমরা নতুন করির মাধ্যমে বিভিন্ন শিল্পে যাতে আমাদের আগামী বংশধররা বেরিয়ে আসতে পারে, তাদের মধ্যে থেকে যাতে পেশাদার শিল্পী তৈরি হতে পারে, এই ব্যবস্থাগুলো করেছি। ঠিক একইভাবে আমরা চাই আমাদের ইমাম মুয়াজ্জিম সাহেব যারা আছেন, তাদের পাশে আমরা দাঁড়াতে চাই, যাতে করে তারাও স্বাবলম্বী হয়ে গড়ে উঠতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই কাজগুলো এই জন্য করতে চাই কারণ আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য বাংলাদেশের জনগণের ভাগ্যের পরিবর্তন। আমাদের লক্ষ্য, আমাদের উদ্দেশ্য হচ্ছে যে বাংলাদেশকে একটি কল্যাণমুখী রাষ্ট্র হিসাবে গড়ে তুলতে চাই। প্রিয় ভাই বোনেরা, যেই পরিকল্পনা গ্রহণ করলে, যেই পদক্ষেপ গ্রহণ করলে দেশের মানুষের ভাগ্য, বিশেষ করে গ্রামে থাকা মানুষগুলোর ভাগ্য, উপজেলায় থাকা মানুষগুলোর ভাগ্যের পরিবর্তন হবে ধীরে ধীরে, আমরা সেই কাজগুলো করতে চাই প্রিয় ভাই বোনেরা। এবং সে কারণেই আমরা খাল খনন কর্মসূচি, বৃক্ষরোপণ অভিযান, ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, স্কুলের বাচ্চাদেরকে পোশাক পৌঁছে দেওয়া, তাদের হাতে নতুন বই পৌঁছে দেওয়া, স্কুলগুলোকে ঠিক করা, ইমাম মুয়াজ্জিম সাহেবদেরকে সহযোগিতা করা আর্থিকভাবে, এই কাজগুলো আমরা করতে চাই প্রিয় ভাই বোনেরা।